আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ঘরে নিশ্চয়ই আমার থাকবে নাম। অথচ তৃণমূলকে ভোট দাও, তৃণমূল উন্নয়ন পাওনি। না, কিছুই পাইনি। সরকারের ঘর থেকে তো নাম তো বুঝতে পারবে না, রেশন ছাড়া কি যতবার আসবে তাদের বলে তুমি হ্যাঁ হবে, তোর হবে। তাহলে ভিডিও উদ্বোধন করেছি আমি, মানে 34 বছর ছিল পার্টি থেকে, মানে কোনো মানে কোনো মিটিং করতে দেয়নি। দিদি ভালো, দিদি চালারা ভালো, চালারা ভালো নয়, ওদের চালারা ওরা হচ্ছে দিদি ভালো, দিদি বেশি ঢ্যাম না। ভালো না। এবার ভোটটা কি করবেন তাইলে? সিপিএম, কংগ্রেস, যদি রাস্তা 5 বছর দিদির উন্নয়ন আপনি কিছু কি পেয়েছেন না পেয়েছেন মিডিয়ার সামনে মুখোমুখি বলেন। না, আমি কিছুই পাইনি। কি পাননি বলেন মিডিয়ার সামনে? একটা ঘর পাইনি। বলেন। ঘর উপযুক্ত তো আমার ঘর। হ্যাঁ বাবার। দেখেছি, আমি দেখেছি। তাহলে সেটাও পাইনি। হ্যাঁ মাটির ঘরেই থাকে। নানা রকম কিষাণ বন্ধু এ বন্ধু সেটাও কিছু আমার নেই। হ্যাঁ তোদের মেয়েদের দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আর দিয়েছে, সবাই দিচ্ছে। তবে স্কুলের কন্যাশ্রী এসি সবই পাচ্ছে, হ্যাঁ কিন্তু আমাদের ছেলেদের কি আছে? আমার এখন 60 বছর বয়স হয়ে গেল, হতে চলেছে, হ্যাঁ। কিছুই পাইনি এখন পর্যন্ত। একটা রাস্তাও পাইনি। এরা দরখাস্ত করেছিল। ওরা দেখেই নিয়ে গেছে, সেই ভিডিও থেকে লোক এসে গরুর গাড়ি চাকার মতন নিয়ে গিয়ে হ্যাঁ, এইসব দেখে নিয়ে বলে তোমার বাড়ি উঠোন পর্যন্ত তোমার এ করে দেবো। ওরা ভোটের আগে বলেছিল না ভোটের পরে বলেছিল? কি ভোটের আগে? ভোটের আগে বলেছে, অনেকদিন আগে। অনেকদিন আগে একবার এলে এসে বলে সব হয়ে যাবে। তো তুমি এখন কি বলতে চাইছো? আমার হয় না, হবে কি এইসব জিনিস? না, সেটা মিডিয়াতে মুখোমুখি বলো। দিদি ফোনটা মানে ভিডিওর জন্য মানে হেডকোয়ার্টার জন্য পৌঁছায়। আপনি তৃণমূলকে 13-14 বছর ভোট দিচ্ছেন, এখন দিদির উন্নয়ন পাননি? না, কিছুই পাইনি। সবাই তো দিদিকে ভোট দিচ্ছে, বাংলাতে উন্নয়ন বেশি। দাও না, রেশন ছাড়া কিচ্ছু পাবে আমার রেশনের কার্ডটা করে দিয়েছে, হ্যাঁ। সেইটা ছাড়া কিছুই নেই আমার। সরকারের ঘর থেকে যদি কিছু পাই তাহলে সরকার ঘরে নিশ্চয়ই আমার থাকবে নাম। অথচ তৃণমূলকে ভোট দাও, তৃণমূল উন্নয়ন পাওনি। না, কিছুই পাইনি। সরকারের ঘর থেকে তো নাম তো বুঝতে পারবে না, রেশন ছাড়া কি যতবার আসছে তাদের বলে তুমি হ্যাঁ হবে, তোর হবে। তাহলে ভিডিও থেকে লোক এসে তারা চেক করে গেল, নাম বলে দিচ্ছে, বলাই এরাও সব ভিডিও রে। মানে বেছে বেছে হচ্ছে নাকি সবকিছু? হ্যাঁ বেঁচে বেঁচে হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার বলো, মিডিয়ার সামনে বেঁচে ক্লিয়ার বেঁচে বলো। হচ্ছে। এই দেখো, একটা রাস্তা দেখো, তোমাকে দেখাচ্ছি সব, আরো দেখাবো, সব দিয়ে দেখো, শুধু আমার নয়, প্রত্যেকটা সব দেখাবো তোমায়। চলো, নেতাদের বাড়ি তো এই সামনে একটা নেতার বাড়ি, তৃণমূল। তৃণমূলে। তা আমি বলছি তোমরা তৃণমূলকে ভোট দাও বলছো, অন্য পার্টিকেও সিপিএম, কংগ্রেস, বিজেপি ভোট দাও, তৃণমূল পাওয়া তো দরকার। সিপিএম ছিল, সিপিএম থাকুন, আমরা প্রথম চ্যানেল সিপিএম ছিল, সিপিএম এর পর থেকে তৃণমূল এলো। হ্যাঁ, সিপিএম আর তৃণমূল 34 বছর বাংলা চালিয়েছে তো। হ্যাঁ। এখন তুমি কি বলতে চাইছো? এখন আমরা কিছুই পাইনি, তোমরা এই দেখে দিয়ে তোমরা বলছো, তাই আমরা তোমাদের সামনে বলছি। এর কাছে ভালো মন্দ বুঝবে, রাস্তাঘাট দেবে। হ্যাঁ, রাস্তাটা ঢালাই দেওয়া যেন হয়। এলাকার সামনে লোক। একটা সামান্য রাস্তা, কল এখনো পর্যন্ত আছে, ওই যে বড় বড় কল হ্যাঁ, হ্যাঁ, চলে গেছে, সব মুখ দেখেছি দেখে আমি। দেখে হয়ে গেছে, সেটাও আসে না আমার এই বাড়ি পর্যন্ত, আছে। সেটাও আসে না। দেখো এত পয়সা সরকার খরচ করছে, দেখো সেটাও এখন পর্যন্ত আছে। এখানে খুললে তুমি তো বুঝতে পারবে। হ্যাঁ, পুরো মাটির রাস্তা তো। তো এলাকা ভোটটা তুমি কি করবে? হ্যাঁ, একে ভোটটা কি করবে? হ্যাঁ, দিদিকে তো যেমন ভোট দিই, ভোট দিদিকে ভোট দিদিকে দিই। যেমন দিয়ে আসছে। না, রাস্তাঘাট না হলে আর যদি বাড়ি ঘর দর যদি টাকা পয়সা না দেয়, হ্যাঁ। তাহলে কিন্তু বয়কট হবে, রাস্তা মানে সব ভোটের বয়কট হয়ে যাবে।